নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রথমেই জানাই শুভ নববর্ষ তোমাদের সবাইকে। সারাটা বছর তোমাদের খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমি কি বানিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি আজকে সন্দেশের পাতুরি বানিয়েছি নতুন বছরের জন্য। আগে আমি দুধটাকে জাল দিয়ে ভিনিগার দিয়ে 2 চামচ ভিনিগার আর জল দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নিয়েছি। এইবারে ছানাটাকে আমি ছেঁকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কেন ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়েছি তো টক ভাব থাকতে পারে, ওই জন্য আমি ধুয়ে নিলাম প্লেন জল দিয়ে। এবার ভালো করে জলটাকে নিগড়ে নিতে হবে। দেখো জলটা ঝরানো হয়ে গেছে, আমি এটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি কিছুক্ষণ। এবার আমি হাতের চেটো দিয়ে ভালো করে ছানাটাকে ঘষে ঘষে মেখে নেব। এইভাবে ছানাটাকে মাখতে হবে। দেখো মাখাটা আমার অনেকটা হয়ে গেছে। এবারে আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে আমন্ড, কাজু, তারপর পেস্তার গুঁড়ো ছিল, গুঁড়ো করে রেখেছিলাম, আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি। আর এলাচের গুঁড়ো 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম। আর গোলাপ জল 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধ, আমুল স্প্রের গুঁড়ো দুধ আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে চটকে নেব। বাদামের গুঁড়োটা তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। এবারে আমি এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, চিনি এখানে আমি 3.5 টেবিল দিয়ে দিলাম। এর মধ্যে মিষ্টিটা, এই সন্দেশে মিষ্টিটা বেশি হলে ভালো লাগে না, তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, কিন্তু আমি অল্পই দিয়েছি, হালকা মিষ্টি খেতে ভালো লাগে। এই সন্দেশটা হালকা হলেই খেতে ভালো লাগে, তোমরা একবার এরকম হালকা মিষ্টি বানিয়ে খেয়ে দেখো। এবার আমি কলা পাতা নিয়ে নিয়েছি টুকরো করে, এটা একটুখানি গ্যাসের ওভেনে দিয়ে একটু সেঁকে নিচ্ছি, তাহলে নরম হয়ে যাবে, পাতাগুলো ছিঁড়ে যাবে না ভাজ করার সময়। এবার আমি এর মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি, পাতার মধ্যে মেখে রেখেছিলাম, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাতার মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। একটু পেস্তা কুচি আর জাফরান সামান্য দিয়ে দিলেই হবে। এইভাবে মুড়ে নিতে হবে। এই মিষ্টিটা অসাধারণ খেতে হয়, তোমরা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। এভাবে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। ব্যাস, একটা রেডি হয়ে গেছে। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি, আবার আমি ঘি ব্রাশ করে নিলাম। এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু চ্যাপটা করে দিতে হবে। এর উপর আমি আমন্ড দিয়ে দিলাম, তোমরা চাইলে কাজু কিশমিশও দিতে পারো, যে যেরকম
যার যেরকম ইচ্ছা সেইভাবে সাজিয়ে নিতে পারো। তবে একটু আমন্ড দিলে, একটু জাফরান দিলে গন্ধটা খুব সুন্দর ভালো ছাড়বে আর কি। দেখো এইভাবে আমি সমস্ত বানিয়ে নেব। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এতে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম, সামান্য ঘি ব্রাশ করলাম, বেশি ঘি দিতে লাগবে না। এবার আমি সমস্ত পাতুরিগুলো এর উপরে সাজিয়ে দিচ্ছি। এবার আমার ব্রাশটার মধ্যে যা ঘি ছিল আমি ওপরে সব চেপে চেপে লাগিয়ে দিলাম, পাতার উপরে সব লাগিয়ে দিলাম ঘিটাকে দিয়ে। এবার আমি চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, প্রথম দিকে একটু মিডিয়াম রাখতে হবে মিনিট খানেক, তারপরে লো করে দেবে যাতে পুড়ে না যায়। তোমরা সেইভাবে হিসাব করে এটাকে বানাবে। আমার এটা 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে এই পাতুরিটা হয়ে গেছে। তা তোমরা দেখবে খুলে একটু মাঝখানে, আমিও খুলে দেখেছি, যদি পুড়ে যায় তা আমি অত টাইমের উপরে ভরসা করিনি বন্ধুরা, তোমরাও সেইভাবেই বানাবে। এটা নিজের উপরে খুলে দেখতে লাগবে, নাহলে হয়তো পাতুরি পুড়ে যেতে পারে। তোমরা টাইমটা তোমাদের মতন করে তোমরা দেখে নেবে। দেখো আমার পাতুরিটা হয়ে গেছে, 6 থেকে 7 মিনিটের মধ্যে আমার পাতুরি রেডি। একটু 5 মিনিটের মতন ঠান্ডা হতে দিতে হবে, তারপরে তোমাদের আমি খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো কত সুন্দর লাগছে, জাফরানের কালারটা এত সুন্দর সাদার উপরে মিলেমিশে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। খেতেও অপূর্ব হয়েছে। বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক। আর আমার এই রান্নার ভিডিওটা তোমরা এতটা ধৈর্য ধরে দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।